আলেমকে জাহান্নামে দেয়া হবে একমাত্র আল্লাহর জন্য সে ইলমটা অর্জন না করার কারণে। মানে ইবাদতের মধ্যে ইলম অর্জন একটা ইবাদত। যে কোনো আমল, যে কোনো ইবাদত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, আপনার আমল তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া দূরের কথা, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে অবধারিত শাস্তি অবশ্যই অবশ্যই থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লামা ইলমান ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে ব্যক্তি ইলম অর্জন করলো, যে ইলম দিয়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, এরকম ইলম সে অর্জন করেছে কেন? লিয়ুবাহিয়া বিহিল উলামা, আলেমদের সাথে তর্ক বিতর্ক করার জন্য, আলেমদের সাথে গর্ব করার জন্য। আও লিয়ুমারিয়া বিহিস সুফাহা, এরপর মূর্খ জাহেল যারা আছে, ওদের কাছে নিজের বড়ত্ব জাহির করার জন্য। আও লিয়ুওয়াজ্জিহান নাস বিহি ইলাইহি, অথবা সে ইলমের মাধ্যমে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। আদখালাহুল্লাহুন নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করিয়ে দিবেন। তাহলে যেই কোনো ভালো কাজ, যে কোনো ইবাদতের মধ্যে আল্লাহর যদি সন্তুষ্টি না থাকে, ওই ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, ওই ইবাদতটা কশিনকালেও কি হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, উল্টো আপনার জন্য জাহান্নাম অবতারিত হয়ে যাবে। নাউযু বিল্লাহ। এই জন্য আপনি যে নামাজটা পড়তে আসেন, আপনি কি সমাজের ভয়ে আসেন? মেয়ে বিয়ে দিয়েছেন, ছেলে বিয়ে দিয়েছেন, নামাজ না পড়লে আমার ছেলের বউ কি বলবে, শ্বশুর বাড়িতে শুনলে কি বলবে, একটু যেন নামাজটা ধরছি, এখন ছেলে বিয়ে দিয়েছে, দাড়ি জোরে না রাখি, সমাজের মানুষ কি বলবে? কথা বুঝেন নাই? এই যে আপনার যে ইবাদতগুলা, এগুলো যদি কেবলমাত্র আল্লাহর জন্য না হয়, আপনি আল্লাহর জন্য হয়নি বাস, এখানেই কিন্তু শেষ না, উল্টো আপনার জন্য জাহান্নাম অবধারিত হবে, আল্লাহর যে শাস্তি অবধারিত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ইবাদত কবুল হওয়ার দ্বিতীয় যে শর্ত, এটা হচ্ছে ইত্তিবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদতটা হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। আপনি যে আমলই করতে যান না কেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে ইবাদত করতে বলেছেন, আপনাকে সেভাবে ইবাদত করতে হবে, না হলে ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা তোমাদেরকে রাসূল দিয়েছেন এটা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন এর থেকে বিরত থাকো। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করলো, লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যেই আমলের ব্যাপারে আমার থেকে কোনো প্রমাণ নেই, ওই আমলটা বাতিল। আমি আমলটা নিজে করেছি অথবা করতে বলেছি, অথবা সেই আমলের ব্যাপারে আমার কোনো সমর্থন আছে, এরকম যদি প্রমাণ না পাওয়া যায়, সে আমলটা বাতিল। সহিহ মুসলিমের হাদিস। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, একমাত্র আবা ছাড়া, একমাত্র সেই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি জান্নাতে যেতে অসম্মত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, এমন কোন ব্যক্তি আছে যে জান্নাতে যেতে চায় না, এরকম কে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে জীবনের সার্বিক বিষয়ে, ওই ব্যক্তি জান্নাতে যেতে যায়, সেই জান্নাতে প্রবেশ করবে। তাহলে যে জান্নাতে যেতে চায় তার অন্যতম আলামত হলো সে আমার আনুগত্য করবে। ওয়ামান আসানি দাখালান নার, আর যে আমার নাফরমানি করবে, ফাকাদ আবা, সেই হচ্ছে একমাত্র ব্যক্তি যে ব্যক্তি জান্নাতে যেতে চায় না।